ব্রিটিশদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েল রাষ্ট্রের জন্ম। সেই ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বেই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে পড়েছেন। সারা বিশ্বে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের কারণে তাদের প্রতি ঘৃণা ও নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, নিজেদের প্রতি ঘৃণা ছড়িয়ে দিয়ে ইসরায়েল কি টিকে থাকতে পারবে, নাকি তাদের ভবিষ্যৎ ফিলিস্তিনিদের চেয়েও ভয়াবহ হবে? আজ সারা বিশ্বের চোখ ফিলিস্তিনিদের অসহায়ত্বে অশ্রুসজল। আরব বিশ্বের হেয়ালিতে ফিলিস্তিনিরা আজ নিজেদের ভূমিতে নিজেরাই উদ্বাস্তু। অন্যায়ের সাথে মুসলিম বিশ্বের ক্রমাগত আপোষ আর শত বছরের কুটচালে একটা গোটা উপত্যকা পরিণত হয়েছে রক্তসাগরে। ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং সেই থেকেই শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও জটিল বিরোধ। 1948 সালে ব্রিটিশ সাম্রাজ্য ও জাতিসংঘের সমর্থনে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলে লক্ষাধিক ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ হন এবং মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিন অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং 1917 সালের ব্যালফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি অভিবাসন বেড়ে যায় এবং 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার সুপারিশ করা হয়। অধিকাংশ আরব দেশ ও স্থানীয় ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা হিটলারের নেতৃত্বে 7 লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যা হলোকাস্ট নামে পরিচিত। ইউরোপ জুড়ে সংঘাতটি এই গণহত্যা ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় এবং এটি ইহুদি জাতিসত্তা ও ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা মনস্তত্ত্বে গভীর ছাপ ফেলেছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরপরই আরব দেশগুলোর সাথে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েল ঐতিহাসিক ফিলিস্তিনের 78% ভূমি দখল করে এবং প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হন। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকাবা বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম সহ আরও ভূখণ্ড দখল করে নেয়। এরপর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন বাড়তে থাকে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই অনিশ্চিত করে তুলেছে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক মিত্র যুক্তরাষ্ট্র। 1948 সালে স্বীকৃতি দেয়া থেকে শুরু করে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়েছে। প্রথম দিকে আরব ও মুসলিম দেশগুলো সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও সময়ের সাথে সাথে তাদের ঐক্য ও সক্রিয়তা কমে গেছে। মিশর ও জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। উপসাগরীয় দেশগুলো কৌশলগত কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। ফিলিস্তিনিরা এটিকে কূটনৈতিক আঘাত বলে মনে করেন। 2005 সালের পর গাজা কার্যত অবরুদ্ধ। 2006 সালে হামাস গাজায় ক্ষমতা নিলে একাধিক যুদ্ধ হয়েছে, যার প্রতিটিতে ফিলিস্তিনি বেসামরিক জনগণের প্রাণহানি হয়েছে। 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে কয়েক মাসে 40,000-এরও বেশি মানুষ নিহত হন, বেশিরভাগই নারী ও শিশু। 2025 সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। পুনরায় সংঘর্ষ শুরু হয়। হামাস, হিজবুল্লাহ ও হুথিরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হামাস গাজা নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালায়, আর ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই তিনটি গোষ্ঠী নিজেদেরকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে তুলে ধরে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলছে। 14টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এখনও দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান করছে। আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগেও স্থায়ী সমাধান আসেনি। বিশ্লেষকরা মনে করেন, 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়নই শান্তির একমাত্র পথ। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা অত্যন্ত কঠিন। অব্যাহত এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব শান্তিকে বারবার হুমকির মুখে ফেলছে।